প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটা শর্টকাট ভ্রমণে বরিশাল আসছিলাম। বরিশাল ভ্রমণের ষষ্ঠ পর্বে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শর্টকাট ভ্রমণে প্রিয় বন্ধুবর সালাম ভাইয়ের বাসায় আসছিলাম এবং আজকে বিদায় নিচ্ছি ভাবি বাচ্চা ও সালাম ভাইয়ের সাথে খুনসুটি করতে করতে তোমাদের দোয়া কবুল হবে। আজকে বিদায় নিচ্ছি এবং যাচ্ছি কুয়াকাটায়। চলুন দোয়া করো আমার জন্য, ইনশাআল্লাহ। যাতে আল্লাহ আমাদের সুস্থ রাখে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমানিল্লাহ। তোমার পরীক্ষার সামনে দোয়া চাইলা না? বলো না, যখন তুমি দোয়া করবে চাইবো। হ্যাঁ, তাহলে আমরা সব তুলি একটা। থ্যাংক ইউ। আল্লাহ তোমাদের ভালো আচ্ছা, করুক, মঙ্গল আমরা সব তুলি। এই বলতো পাইছে, হ্যাঁ? ঠিক আছে। আমাদের কি করে চোখটা একটু স্থির থাকে না কেন বেটি? খালি এদিকে তাকায় ওইদিকে তাকায়, কে কি করতেছে এরকম একটা ভাব। তাকাও, আমার তাকাও। শুভা, হ্যাঁ, সুন্দর করে তাকাও। সুভা, আমাদের তো বাঁচতে নেই সুভা। শুভা, এই যে পরিবার, এই পরিবারের সাথে এক বেলাও থাকতে পারলাম না। সারাদিন ঘুরে বেড়াইছি, সারাদিন ঘুরে 2 দিন হইলে কোনো 2 দিন হয়েছে আপনি ঘুরে বেড়াইছেন সারাদিন বাইরে, এদের সাথে এক বেলাও তো 4 ঘন্টাও থাকেন নাই। চলে কথা বলা না মোবাইলে। পায়রা নদী দিয়ে যাচ্ছি, পায়রা নদী দিয়ে নামবো, পায়রা নদীর উপর দিয়ে যাচ্ছি। পায়রা ব্রিজ। পটুয়াখালী এয়ারপোর্ট পরিত্যক্ত, ব্যবহার হয় না এখানে। ছোট্ট কিন্তু পটুয়াখালীতে প্রচুর খেজুরের রস পাওয়া যায়। অনেক খেজুর গাছ দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে। নাম না জানা একটা নদী, পটুয়াখালী। তোলাদায়ের ধুম চলছে, ধুম।
রাস্তা পটুয়াখালী শহরে ঢুকলাম। এইদিকে পটুয়াখালী শহর চলে গেল। আমরা পটুয়াখালী শহরের বাইপাস দিয়ে আমরা কলাপাড়া পার হয়ে যাচ্ছি। কলাপাড়া ব্রিজ পার হয়ে যাচ্ছি। লোকাল বাস হলেও সার্ভিস খারাপ না, ভালোই। এই তোমাদের এই বাসটার নাম কি? দোয়েল এক্সপ্রেস। মানে এক্সপ্রেস মেইল এক্সপ্রেসের মতোই যায় লোকাল গাড়ি হইলে। সবুজের ছোঁয়া, এমনি বরিশাল ধানের রাজ্য, কথায় আছে না, ধান নদী খাল। এই তিনি বরিশালে প্রচুর ধান জল, কুয়াকাটা। বাতাসের শো শো গর্জন, কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। আপনার ভিউটা দেখতে পারেন আর কি, সুন্দর ভিউ। বিস্তীর্ণ মাঠ, কোথাও কোথাও ফসল লাগানো হয়ে গেছে, আর কিছু জায়গায় চাষবাস করা হচ্ছে। এভাবে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। গভীরতা সেরকম পাচ্ছি না, কিন্তু প্রশস্ত, অনেক প্রশস্ত মনে হচ্ছে। এই নদীর গভীরতা অত বেশি না। এই ছোট্ট সোনাতলা নদী সেতু আমরা পার হয়ে গেলাম। মোটামুটিভাবে 3টা নাগাদ আমরা কুয়াকাটা 0 পয়েন্টে পৌঁছাবো। কুয়াকাটা 0 পয়েন্ট মানে হলো কুয়াকাটাতেই বাংলাদেশের ভূমি সীমা শেষ, তারপর সাগরের শুরু। পরবর্তী 15 মিনিটের ভিতরে কলাপাড়ার শেষ প্রান্ত কুয়াকাটা। আর ম্যাপে দেখানো সময় অনুযায়ী আর 14 মিনিটের মতো লাগবে, দেখাচ্ছি আমি আপনাকে। আমরা মোটামুটি 11টা 40 মিনিটে রওনা করেছিলাম বাসে। আমাদের সময় লাগলো 12টা 40, 1টা 40, 2টা 40, 3 ঘন্টা। আর পরবর্তী 15 মিনিট, এই 3.25 ঘন্টার সময়। অর্থাৎ ওরা আমাদেরকে ডিক্লেয়ার করেছিল 3.5 ঘন্টা সময় লাগবে। অ্যাকচুয়ালি সময় লাগতে যাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট।
মোটামুটি ভালোই সার্ভিস পেয়েছি লোকাল গাড়ি হিসাবে। এটা হলো ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, কলাপাড়া ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। কেল্লা কথা বলবি তুই আর কইতাই নগদ হইল ভাই নগদ আছে বুড়া মানুষ বাইকে ওঠে না। আমি জানি, আমি এখন ঘুরবো না, ঘুরবো পরে, এখন আগে সিরিজ দেখবো। আছে কই ঘুরতে গেছে, চাবি রাখে সাথে। এই শোনো দিকে, তোমার নাম কি? চাবি রাখে আপনার কাছে? নাম কি? হ্যাঁ তামিম। আচ্ছা শোনো, পানি কিন্তু সাফিসিয়েন্ট আসে না, পরে স্পিড পাবে তো না? পরে স্পিড পাবে। আচ্ছা ঠিক আছে, এইখানে নাই কেউ। ওগুলা কালকে এই তোমাদের ইয়ে কি ওই যে ইয়ে নাই, নেট নাই, ইন্টারনেট নাই, ওয়াইফাই আছে, ফিরে আসার সময় কানেকশনটা নিই, এইটাই আমি মনে করার চেষ্টা করলাম যে ওয়াইফাই কানেকশন ঠিক আছে। ভিউয়ার্স, আমরা আজকে এই হোটেলে উঠলাম আর কি, এই হোটেল বনফুল ইন কুয়াকাটা, কুয়াকাটা পৌরসভার ভিতরে। এটা মহিপুর বলে জায়গাটার নাম, পটুয়াখালীর মধ্যে, পটুয়াখালী জেলার মহিপুর ইউনিয়নে হোটেল বনফুল ইন। ভিউয়ার্স, অনেক লম্বা একটা জার্নি করে অবশেষে আমরা বিকাল 3:30টার দিকে কুয়াকাটায় পৌঁছলাম। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরোবো এবং বিভিন্ন স্থানে যাব, সেটা আপনাদের সাথে পরবর্তী পর্বে ইনশাল্লাহ শেয়ার করব। আজ এই পর্যন্তই, আপনাদের ধন্যবাদ।